রেডি সেট গো, আর শুরু হলো ভিন্নধর্মী যাত্রা। বাইরে থেকে দেখলে এটি যেন কোনো সাধারণ কার র্যালি, কিন্তু গাড়ির ভেতরের গল্পটা আলাদা। স্টিয়ারিং হাতে যিনি, তিনি দেখতে পান সবকিছু, আর পাশের সিটে বসে থাকা মানুষটি চোখে দেখতে পান না কোনো কিছুই। তবুও তিনিই নাকি এই যাত্রার পথ প্রদর্শক। আইন ও নিরাপত্তার কারণে গাড়ির নিয়ন্ত্রণ চালকের হাতে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীর ওপর। ভারতের আহমেদাবাদ শহরের রাস্তায় প্রায় 100টি গাড়ি একসঙ্গে এগিয়ে চলে। ব্রেল লিপিতে তৈরি রুট ম্যাপে আঙ্গুল বোলাতে বোলাতে কখনো বাঁয়ে, কখনো ডানে, কখনো মোড় পেরোতে হবে, এসব নির্দেশ আসছে পাশে বসে থাকা নেভিগেটরের কাছ থেকেই। চালক শুধু অনুসরণ করছেন সেই নির্দেশ। আর এই ব্যতিক্রমধর্মী রাউন্ড টেবিল কার র্যালির আয়োজন করেছে অ্যান্থজন মন্ডল। টানা 28 বছর ধরে তারা এই আয়োজন করে আসছে একটি লক্ষ্য নিয়ে, সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখানো দৃষ্টি প্রতিবন্ধকতা মানেই অক্ষমতা নয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহমেদাবাদের পুলিশ কমিশনার GS মল্লিক। তার ভাষায়, এমন উদ্যোগ মানুষের চিন্তার ধরন বদলাতে সাহায্য করে আর শেখায় বিশ্বাস করতে। এদিকে গাড়িগুলো যখন এগোতে থাকে শহরের ব্যস্ত রাস্তায়, তখন পথের ধারে দাঁড়িয়ে থাকা মানুষ থমকে তাকিয়ে থাকে, কিভাবে দৃষ্টিহীনতাও ধীরে ধীরে বদলে যাচ্ছে সম্মানে। তবে এটি কোনো গতির প্রতিযোগিতা নয়, কোনো ট্রাফিক লড়াইও নয়। এটি এক ধরনের বিশ্বাসের পরীক্ষা, যেখানে চালক চোখ বন্ধ করে ভরসা রাখছেন দৃষ্টি প্রতিবন্ধী নেভিগেটরের নির্দেশে। শুক্তি রায়, RTV।